ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথ অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমি আগেই বলছি দুইটা পার্ট, উপপাদ্য আর উপপাদ্যের এক্সট্রা, সম্পাদ্য সম্পাদ্যের এক্সট্রা। আমরা লেকচার 1, 2, 3 ওই তিনটা লেকচারে পড়ছি সম্পাদ্য এবং সম্পাদ্যের এক্সট্রা। ওখান থেকে একটা প্রশ্ন কমন পড়ে এসএসসি পরীক্ষায়। এখন আজকে লেকচার 1 অষ্টম অধ্যায়ের উপপাদ্য। অষ্টম অধ্যায়ের উপপাদ্যের যে 8.1 8.1-এ দু তিনটা উপপাদ্য আছে, প্লাস অনুশীলনী 8.1 ক্লাস 8-এ এগুলো ছিল। এখন 9-এর পড়া শুরু হলো 8.2 থেকে, নতুন পড়া আর কি। 8.1-এ এক্সট্রাগুলো এবং 8.1-এর আগে যে কিছু উপপাদ্য আছে এগুলো ক্লাস 8-এ ছিল। 8-এ আমরা কী পড়েছিলাম উপপাদ্যগুলো? বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব, অথবা কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব গেলে লম্ব গিয়া ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। পড়ছিলাম বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। পড়ছিলাম বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। পরেরটা পড়ছিলাম বৃত্তের সমান সমান যাগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। পরে আরেকটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম, এটা ক্লাস 9-এও আছে, যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, ব্যাসই বৃহত্তম যা। 4টা উপপাদ্যের ডাক বললাম, একটা অনুসিদ্ধান্ত বললাম। এইগুলো ক্লাস 8-এ ছিল। এখন দেখো ক্লাস 9-এর জন্য নতুন টপিকস। প্রথমে যেটা পড়ব সেটা হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এটা একটা বৃত্ত, দুইটা জানিলাম, একটা যা এবি, একটা যা এবি আরেকটা যা এসি। একটা যা হলো এবি আরেকটা যা এসি। দুইটা যা এ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে, একটা কোণ তৈরি করছে বিএসি। পরিধিতে একটা কোণ তৈরি করছে বিএসি। এই যে দুটি যা পরিধিতে ছেদ করে বিএসি একটা কোণ তৈরি করছে পরিধিতে, এটাই বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণটা যে তৈরি হয়েছে, এই বি প্রান্ত এবং সি প্রান্ত একটা চাপ খণ্ডিত করছে, বিসি চাপ। বিসি চাপ, এই যে বৃত্তস্থ কোণটা বিএসি, এটা বিসি চাপ দ্বারা উৎপন্ন কোণ। এই কোণটা তৈরি হয়েছে কোথায়? পরিধিতে। দুটি যা ছেদ করে তৈরি হয়েছে। এরূপ কোণকেই এরূপ কোণকে বৃত্তস্থ কোণ বলা হয়। এরূপ কোণকে কি বলা হয়? বৃত্তস্থ। দুটি যা বৃত্তর পরিধিতে ছেদ করে যে কোণ তৈরি করে তাকে বলে বৃত্তস্থ কোণ। তাকে বলে বৃত্তস্থ কোণ। তাকে বলে কি কোণ? বৃত্তস্থ কোণ, অথবা আরেক নাম হলো বৃত্তে অন্তর্লিখিত কোণ। বৃত্তে অন্তর্লিখিত কোণ। বিসি চাপ দ্বারা, বিসি চাপে বৃত্তস্থ কোণ বিএসি। এই বিসি চাপ দ্বারা আরো অনেকগুলো বৃত্তস্থ কোণ আঁকা যাবে। বি এইখানে গেল, এখান থেকে এইখানে আসলো বিপিসি, এটাও বৃত্তস্থ কোণ বিসি চাপ দ্বারা। বি থেকে গেল এইখানে, সি থেকে গেল এইখানে, এম বিএমসি, বিপিসি, বিএমসি, এই সবগুলো বিসি চাপে বৃত্তস্থ কোণ। অর্থাৎ চাপ যে কোণটা হবে চাপের দুই প্রান্ত থেকে, বিসি চাপ চাপের দুই প্রান্ত থেকে রেখা যাবে পরিধিতে। বি প্রান্ত এবং সি প্রান্ত থেকে, বি থেকে গেছে এম, সি থেকে এম, বিএমসি। বি থেকে এ, সি থেকে এ, বিএসি। বি থেকে পি, সি থেকে পি, বিসিপি। শুধু যে উপরে যাবে তা না, নিচেও তো আসতে পারে। বি থেকে এইখানে, সি থেকে এইখানে, টি যদি হয় বিটিসি। বি, এটা বিসি চাপ না, এটা অন্য চাপে, উপরের চাপে আমি পরে দেখাচ্ছি। চাপের এই যে বিসি চাপ, চাপটা যদি এদিকে থাকে, বিসি চাপ চাপটা যদি এদিকে থাকে, তার বৃত্তস্থ কোণটা যাবে বিপরীত দিকে। পি কিউ চাপ,
কোনটা আসবে, বৃত্তস্থ কোনটা আসবে এই দিকে, বিসি চাপে বৃত্তস্থ কোণ এটা, পি কিউ চাপে বৃত্তস্থ কোণ এটা। অর্থাৎ চাপটা যেদিকে তার কোণটা বিপরীত দিকে যাবে, কোণটা বিপরীত দিকে। এই যে একটা যা, এই যে একটা যা, ছেদ করলে আর বিন্দুতে বৃত্তস্থ কোণ তৈরি করছে। আমরা চিনলাম বৃত্তস্থ কোণ। কি চিনলাম? বৃত্তস্থ কোণ। একই চাপে অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে। একই চাপে, বলো, একই চাপে অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে। একটা চাপে অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে। এটা তো বিসি চাপ, এই নিচের চাপটা বিসি চাপ। নিচের চাপটার নাম কি? বিসি চাপ। উপরেও তো একটা চাপ হয়ে গেছে, বিএসি। বিএসিটা বড়, নিচের বিসিটা ছোট। কোনো বৃত্তের পরিধির মধ্যে যে কোনো একটি চাপ নিলে বাকি যে চাপটুকু থাকে, এই একটি চাপ এবং বাকি চাপ, এই দুইটা চাপ পরস্পর অনুবন্ধী চাপ। প্রথমে কি নিলাম? বিসি চাপ। এই যে বিসি চাপ, বিসি চাপ নিলেই বাকি যে চাপটুকুর নাম বিএসি। বিএসি। তাহলে বিসি চাপ এবং বিএসি চাপ, বিসি চাপ যে কোনো একটা চাপ নিলেই পরিধির যে বাকি অংশটুকু থাকে সেটুকু আরেকটা চাপ হয়ে যায়। এবং বিএসি চাপ পরস্পর অনুবন্ধী চাপ, পরস্পর অনুবন্ধী চাপ। আমরা এই টপিকসে কি শিখলাম? বিসি চাপ এবং বিএসি চাপ পরস্পর অনুবন্ধী চাপ। তো অনুবন্ধী চাপটা কি? পরিধিতে কোনো একটা অংশ নিলে বা একটা চাপ নিলে বাকি যে অংশটুকু থাকে টোটাল পরিধির, এই দুইটা অংশ পরস্পর অনুবন্ধী চাপ, একটি অপরটির অনুবন্ধী চাপ। বলা হয় বিসি চাপের অনুবন্ধী চাপ বিএসি, বিএসি চাপের অনুবন্ধী চাপ বিসি চাপ। আমরা অনুবন্ধী চাপ কথাটা শিখলাম। আরেকটা কথা আছে উপচাপ বা অধিচাপ। উপচাপ আরেকটা কথা অধিচাপ। বিসি চাপ আরেকটা চাপ বিএসি। কোন চাপটা বড়? বিএসি উপরের চাপটা বড়, বিসি চাপটা ছোট। এই ছোটটা হলো উপচাপ, বড়টা হলো অধিচাপ। ওই আগের মতোই পরিধি, টোটাল পরিধিকে দুটি চাপে বিভক্ত করলে, পরিধির যে কোনো একটা চাপ যদি নেও, বাকি যে টোটাল পরিধিটা সেটা আরেকটা চাপ, বড় ছোট হবে। ছোট চাপটাকে বলবো উপচাপ আর বড় চাপটাকে বলা হবে অধিচাপ। টোটাল পরিধি দুইটা চাপে বিভক্ত করলে ছোটটা উপচাপ, বড়টা অধিচাপ। বড়টা অধিচাপ, ছোট চাপ, বড়টা অধিচাপ। আবার যদি এটা বৃত্ত এবি ব্যাস, এবি কি ব্যাস, এবি মনে করো ব্যাস। ব্যাস যখন হবে তখন একটা কথা আসবে অর্ধবৃত্ত। এই যে নিচেরটার নাম দেও এডিবি, এপিবি। নিচেরটার নাম দিলাম এডিবি, উপরেরটার নাম এপিবি। এডিবি এটা হলো অর্ধবৃত্ত। এটা কি? অর্ধবৃত্ত। আবার এপিবি এটা অর্ধবৃত্ত। অর্থাৎ ব্যাস দ্বারা টোটাল পরিধি সমান দুই ভাগে বিভক্ত হয়। বৃত্তের কি? ব্যাস দ্বারা টোটাল পরিধিটা সমান দুই ভাগে বিভক্ত হয়, সমান দুইটা চাপে বিভক্ত হয়। তখন সমান যে দুইটা চাপ, এক একটা চাপ হলো অর্ধবৃত্ত, এক একটা চাপ হলো অর্ধবৃত্ত। আর চাপ যখন ছোট বড় হয়ে যাবে, একটা উপচাপ আর একটা অধিচাপ। উপচাপ এবং অধিচাপ একে অপরের অনুবন্ধী চাপ। আর অর্ধবৃত্ত হলো যখন ব্যাস দ্বারা দুটি চাপ বিভক্ত হবে, সমান হয়ে যাবে,
এক একটা অংশ এক একটা অর্ধবৃত্ত। আমরা শিখলাম বৃত্তস্থ কোণ, আমরা শিখলাম অর্ধবৃত্ত, শিখলাম উপচাপ, অধিচাপ, শিখলাম অনুভন্ধি চাপ, শিখলাম উপচাপ, অধিচাপ, শিখলাম অনুভন্ধি চাপ। এখন ইম্পর্টেন্ট টপিকস, কেন্দ্রস্থ কোণ। আগে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ মানে কোণটা উৎপন্ন হয়েছিল পরিধিতে। কেন্দ্রস্থ কোণ মানে কোণটা তৈরি হবে কেন্দ্রে, বি ও সি, এই যে কোণটা, এটা কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে বিসি চাপ দ্বারা, এটাই বলা হয় বিসি চাপে কেন্দ্রস্থ কোণ। বিসি চাপে কেন্দ্রস্থ কোণ বিওসি, বিসি চাপে কেন্দ্রস্থ কোণ বিওসি। ক্লিয়ার? এটাই বলা হয় বিসি চাপে কেন্দ্রস্থ কোণ বিওসি। বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটাই কেন্দ্রস্থ কোণ। একটা বিষয় খেয়াল করো, এ ও বি, এই কোণের নাম কি? এ ও বি। কোণ এ ও বি, এভাবে কোণ এ ও বি। খেয়াল করো, ইম্পর্টেন্ট কথা, এইটুকু তো একটা কোণ তৈরি হয়েছে, এই পাশেটা সূক্ষ্ম কোণ, এই পাশেরটা স্থূল কোণ, এটার নামও এ ও বি। এই এ ও বি এটা হলো সূক্ষ্ম কোণ। এ ও বি কি? সূক্ষ্ম কোণ। আর এই এ ও বিটা কি? স্থূল কোণ। এই পাশে বড়টা, দুইটা কোণের নাম কিন্তু এ ও বি। ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করো, এ ও বি কোণ বলতেই আমরা এই পাশেরটা বুঝি, কিন্তু না, ওই পাশেটা তো কোণ এ ও বি। ওই বড় যে এ ও বি কোণটা ওইটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাটা হলো যে কোণ 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ 2 সমকোণের চেয়ে বড়, 4 সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 2 সমকোণের চেয়ে বড়, 4 সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। বিসি চাপে, বিসি চাপে, বিপিসি দিলাম, বিসি চাপে কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে সূক্ষ্ম কোণটাকে মিন করবে, এটাকে। যদি উপরেরটা নেও ওটা কিন্তু বিপিসি চাপে, বিপিসি, বিপিসি চাপে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ বিওসি। খেয়াল করো, নিচেরটার নামও বিওসি, উপরেরটার নামও বিওসি। বিওসি বিওসি মিলে যা। তুমি শুধু বিওসি বললে এই সূক্ষ্ম কোণটাকে বুঝবা, প্রবৃদ্ধ বিওসি যখন বলবে স্থূল কোণটাকে বুঝবা, স্থূল কোণটাকে বুঝবা। বিওসি দুইটার নামই কিন্তু বিওসি। নিচেরটা বিওসি সূক্ষ্ম কোণ, এটা শুধু বিওসি, বিসি চাপ দ্বারা, বিসি চাপ দ্বারা। আর উপরেরটা যখন বলবা বিপিসি চাপ দ্বারা, বিপিসি চাপ দ্বারা প্রবৃদ্ধ কোণ বিওসি। বৃত্তের কেন্দ্রে একটা যদি কেন্দ্রস্থ কোণ তৈরি হয়, আরেকটাও কেন্দ্রস্থ। প্রবৃদ্ধ কোণ অবশ্যই ওয়ান কাইন্ডস অফ কেন্দ্রস্থ কোণ। বৃত্তে যখন তৈরি করবা প্রবৃদ্ধ কোণও কেন্দ্রস্থ কোণ, কিন্তু একটা স্থূল কোণ আর একটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণটার নাম শুধু বিওসি, যে স্থূল কোণটা হবে মানে 2 সমকোণের চেয়ে বড়, 4 সমকোণের ছোট, তাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ বিওসি। প্রবৃদ্ধ কথাটা বললে বোঝা যাবে উপরে বড় কোণটাকে বোঝাচ্ছে, বড় কোণটাকে বোঝাচ্ছে। আমরা চিনলাম কেন্দ্রস্থ কোণ, চিনলাম প্রবৃদ্ধ কোণ, চিনলাম কেন্দ্রস্থ কোণ, পরে চিনলাম প্রবৃদ্ধ কোণ। এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো উপপাদ্য। উপপাদ্য 20 থেকে তোমাদের 8.2-তে শুরু। উপপাদ্য 20,
উপপাদ্য 20 ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তে এই একটা বিসি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বিওসি, বিসি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বিওসি, আবার বিসি চাপ দ্বারা একটা বৃত্তস্থ কোণ আছে বিএসি। একই চাপ বিসি এর উপর, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ বিএসি। খেয়াল করো, একই বিসি চাপে একটা কেন্দ্রস্থ কোণ বি ও সি বিসি চাপ দ্বারা, আবার এই বিসি চাপ দ্বারা আরেকটা কোণ বি এ সি। একই চাপে বিসি এর উপর একটা কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উল্টায় বললে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ কেন্দ্রের কোণটা বড়, পরিধির কোণটা ছোট হবে। অবশ্যই একই চাপে আমাকে প্রমাণ করতে হবে বি ও সি ইকুয়াল টু 2BAC অথবা অর BAC ইকুয়াল টু হাফ BOC। দুইটা কথা প্রমাণ করতে হবে, একটা প্রমাণ করলে আর একটা অটোমেটিক হয়ে যাবে। বৃত্তের একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তের একই চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ বৃত্তের পরিধির কোণটা ছোট, কেন্দ্রের কোণটা বড়। বিশেষ নির্বাচন, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি, কেন্দ্রস্থ কোণ বিওসি। প্রমাণ করতে হবে কোণ বিএসি ইকুয়াল টু হাফ বিওসি অথবা কোণ বিওসি ইকুয়াল টু 2BAC। প্রমাণ করার জন্য একটু অঙ্কন আছে, এ ও যোগ করে ডি পর্যন্ত বাড়ায় দিই, এ ও যোগ করে ডি পর্যন্ত বাড়ায় দিই, এ ও যোগ করে ডি পর্যন্ত বাড়ায় দিই, এ ও যোগ করে ডি পর্যন্ত বাড়ায় দিই। প্রমাণ, ত্রিভুজ এ ও বি এ, ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ও এ যতটুকু বড় ও বি কি ততটুকুই বড়। ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে এদের বিপরীত কোণ দুটিও সমান। এই কোণের বিপরীত, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা। সুতরাং কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ। ওই যে ত্রিভুজে দুটি কোণ সমান হলে সমান সমান কোণের বিপরীত, সমান সমান বাহুর বিপরীত কোণ দুটিও সমান। ত্রিভুজে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটিও সমান। ও এ সমান ও বি কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। পরে দুইটা বাহু সমান বলে তাদের বিপরীত কোণ দুটিও সমান। থাক এটা। এখন ত্রিভুজ এ ও বি এ বহিস্থ কোণ, এই যে কোণটা বিওডি, বিওডি এটা এই এ ও বি ত্রিভুজের জন্য বহিস্থ কোণ। আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ এই বিওডি কোণটা এই যে দাগ দেওয়া এই দুটি কোণের যোগফলের সমান, ও এ বি প্লাস ও বি এ। সাইড নোট হলো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। এই যে এই কোণটা ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি ইকুয়াল টু এটা প্লাস এটা, বা কোণ বিওডি ইকুয়াল টু ও এ বি প্লাস এই ও বি এ। ও বি এ কার সমান?
ও এ বি, ও বি এ কার সমান? ও এ বি, ও এ বি, বা কোন বিওডি ইকুয়াল টু ও এ বি। ও এ বি যোগ করলে দুইটা ও এ বি হয়, এটা হচ্ছে 1 নং সমীকরণ। অনুরূপে খেয়াল করো, আমি বিওডি সমান কি পাইছি? 2 ও এ বি। অনুরূপভাবে আমি যদি সিওডি নেই, তো এই দিকটা ও এ সি। আমি যদি অনুরূপভাবে ত্রিভুজ সিওডি নেই, এইদিকে ও এ সি। অনুরূপভাবে কোণ সিওডি ইকুয়াল টু কোণ ও এ সি। বিওডি যখন নিছিলাম 2 ও এ বি, যখন আমি সিওডি নিব 2 ও এ সি। 1 এবং 2 যোগ করি, বামে বামে যোগ প্লাস সিওডি, ডানে ডানে যোগ, 2 কমন নিয়ে নিলাম গা, ও এ বি প্লাস ও এ সি, বা বিওডি এবং সিওডি, বিওডি এবং সিওডি যোগ করলে একটা বড় কোণ তৈরি হয় বিওসি। কোণ বিওসি ইকুয়াল টু 2 ও এ বি ও এ সি যোগ করলে এটা একটা বড় কোণ তৈরি হয় বিএসি। বিএসি, এই যে বিওডি বিওসি ইকুয়াল টু বিএসি, এই যে বিওসি ইকুয়াল টু বিএসি প্রমাণ হয়ে গেছে। 2টা যদি এই পাশে আনি, তাহলে বিএসি ইকুয়াল টু হাফ কোণ বিওসি। 2টা এই পাশে আনলে বিওসির সাথে হাফ হয়ে যাবে। পাশাপাশি বুঝে গেলাম আজকে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের জন্য হবে ডাবল, আর বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অবশ্যই একই চাপ দ্বারা উৎপন্ন হতে হবে কোণগুলো। প্রথমে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোটগুলো প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে, মেইন বইয়ে। দুটি বাহু সমান বলে এদের বিপরীত কোণ দুটিও সমান। এই ত্রিভুজের জন্য এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। এটার মান ও এ বি টু ও এ বি। অনুরূপভাবে আমি সিওডি না এটা পাই, পরে যোগ করলেই প্রমাণটা হয়ে যাবে। বইয়েও লেখা আছে পুরাটাই, কেমন জানি হিজিবিজি। এটা তুমি যদি ফলো করো একটু সহজ হয়ে যাবে। যে কোনো আজকে যদি এই বিসি চাপের উপর বিওসি কোণটা 120 ডিগ্রি হয়, বিওসি হবে 60। বিএসি কোণটা যদি হয় 70 ডিগ্রি, তাহলে বিওসি হবে 140 ডিগ্রি। অর্ধেক ডাবল, অর্ধেক ডাবল। যেভাবেই তুমি ফলো করো না কেন। মুছে ফেললাম। পাশাপাশি আমাদের উপপাদ্য 20 শেষ। এখন আসো উপপাদ্য 21। উপপাদ্য 21, একই চাপে সকল বৃত্তস্থ কোণ সমান। আমি আগেই বলছিলাম একটা চাপ দ্বারা অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে। প্রথমে দেখালাম যে একই চাপে অসংখ্য বৃত্তস্থ কোণ, এবং একই চাপে যতগুলো বৃত্তস্থ হবে সবাই সমান। এই কথাই প্রমাণ করব আজকে। উপপাদ্য 21। উপপাদ্য 21, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি চাপ একটা কোণ, এই যে এটা বৃত্তস্থ কোণ বিএডি, আরেকটা বৃত্তস্থ কোণ বিসিডি। প্রমাণ করব বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি। বিডি চাপ দ্বারা দুইটা বৃত্তস্থ কোণ। বিডি চাপে দুইটা বৃত্তস্থ, একটা বিএসি আর একটা বিসিডি। এই দুইটা কোণ সমান। আমি দুইটা কোণ নিয়ে কাজটা করবো। আসলে যত 3টা 4টা 5টা সবগুলোই সমান হবে। এটা যদি ও হয়, বি কমা ও এবং ডি কমা ও যোগ করি, বিও ডিও যোগ করি, প্রমাণ
বিডি চাপে কেন্দ্রস্থ বলো, কেন্দ্রস্থ কোণ বিওডি, বৃত্তস্থ কোণ বিএডি, বিসিডিও বলা যায়, আমি আগে বিএডি বললাম। বিডি চাপে কেন্দ্রস্থ কোণ বিওডি, বৃত্তস্থ কোণ বিএডি। একই চাপে তো আর আছে, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বলো? একটা আরেকটার দ্বিগুণ বা অর্ধেক, যেটাই তুমি লেখো। সুতরাং বিওডি ইকুয়াল টু বিএসি। আবার বিডি চাপে কেন্দ্রস্থ বিওডি, বৃত্তস্থ বিসিডি। এখন ওটাই নিলাম, বিসিডি ওটাই নিলাম। বিডি চাপে যেহেতু কেন্দ্রস্থ বৃত্তস্থ, এদের মধ্যে সম্পর্ক আছে কি না? আছে। অর্ধেক দ্বিগুণ, অর্ধেক দা লিখলেও হবে, দ্বিগুণ দা লিখলেও হবে, তোমার যেভাবে ইচ্ছা। বিওডি ইকুয়াল টু বিসিডি। এটাও বিওডি, এটাও বিওডি, এটা 1 নং 2 নং। এটাও বিওডির মান, এটাও বিওডির মান, তো দুইটা কেমন? সমান। সুতরাং 2 বিএসি ইকুয়াল টু বিসিডি, 2 বিএসি ইকুয়াল টু বিসিডি। 2 বাদ গেলে বিএসি ইকুয়াল টু বিসিডি। হ্যাঁ, একই চাপে যতগুলো বৃত্তস্থ কোণ আঁকা যাবে সবগুলোই কেমন? সমান। প্রমাণিত। 60 নোট দিতে হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানেও কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য 20 নাম্বার যেটা শিখছি সেটা প্রয়োগ করলে ওই 20 নাম্বার উপপাদ্যের ডাকটা 60 নোটে লিখে দিতে হবে। পাশাপাশি আমরা শিখে গেলাম বৃত্তের একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবগুলো বৃত্তস্থ কোণ কেমন? সমান। এখন দেখো উপপাদ্য 22, উপপাদ্য 22 অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, এর আগে আমরা অর্ধবৃত্ত পড়ে আসছিলাম, এখন অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এটা ব্যাস, এ বি ব্যাস, ওটা কেন্দ্র, এ বি ব্যাস। ব্যাসের দুই প্রান্ত থেকে অঙ্কিত রেখা পরিধিতে যে কোণ তৈরি করে, ব্যাসের দুই প্রান্ত থেকে, ব্যাসের দুই প্রান্ত থেকে অঙ্কিত রেখা পরিধিতে যে কোণ উৎপন্ন করে তাই অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাসের দুই প্রান্ত থেকে অঙ্কিত রেখা পরিধিতে যে কোণ তৈরি করবে সেই কোণটাই হবে অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ। তুমি যদি এ থেকে এখানে নেও, বি থেকে এখানে নেও, এপিবি অর্ধবৃত্তস্থ। এ থেকে এইখানে, বি থেকে এইখানে, এএমসি অর্ধবৃত্তস্থ। এ থেকে এইখানে, বি থেকে এইখানে, এডিবি অর্ধবৃত্তস্থ, এডিবি অর্ধবৃত্তস্থ। এ থেকে এইখানে, বি থেকে এইখানে, এ দেও টি, এটিবি অর্ধবৃত্তস্থ। অর্থাৎ ব্যাসের দুই প্রান্ত থেকে পরিধিতে নিবা, উপরের দিকেও নিতে পারো, নিচ দিকেও নিতে পারো, যেখানেই যাবে না কেন। এবি তো ব্যাস বলে নিছি, সবগুলো কোণ হবে অর্ধবৃত্তস্থ। এখন আমি প্রমাণ করব যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ 1 কোণ বা 90 ডিগ্রি। যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ 1 কোণ বা 90 ডিগ্রি। সেটাই হলো উপপাদ্য 22। উপপাদ্য 22 অর্ধবৃত্তস্থ কোণ। উপপাদ্য 22 অর্ধবৃত্তস্থ কোণ
সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণটা আমি শিখে আসলাম, প্রমাণ করব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এবি ব্যাস, ব্যাস ছাড়া তো অর্ধবৃত্তস্থ হবে না। এসিবি অর্ধবৃত্তস্থ, কেন্দ্র ও। এবি ব্যাস, এসিবি কি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়াল টু 90। এই যে এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এই এসিবি কোণটা 90 প্রমাণ করতে হবে। এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি নেই। এবি এর যে পাশে বি আছে, এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি নেই। অঙ্কন, অঙ্কনটা আমি লিখলাম না, এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি নেই। প্রমাণ, চাপ এডিবি, এই যে একটা চাপ এডিবি, এই চাপে এইটা হলো বৃত্তস্থ, এটা হলো কেন্দ্রস্থ। এ ও বি কেন্দ্রস্থ সরল কোণ, সমস্যা নাই। এ থেকে ও, বি থেকে ও, চাপে বৃত্তস্থ কোণ এসিবি, কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি। এডিবি চাপে বৃত্তস্থ কোণ পাইলা, কেন্দ্রস্থ কোণ পাইলা, একই চাপে। এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না? আছে, অর্ধেক অথবা দ্বিগুণ। সুতরাং কোণ এসিবি ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ সরল কোণ এওবি। এসিবি ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ সরল কোণ এওবি, বা এসিবি ইকুয়াল টু হাফ এওবি সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। এসিবি কত আসছে? 90 ডিগ্রি। পাশাপাশি বুঝে গেলাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সকল বৃত্তে ব্যাস থাকলে ব্যাস দ্বারা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করা যাবে, আর সকল অর্ধবৃত্তস্থ কোণ 90 হবে। যতগুলো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করবে সবগুলো কোণই হবে 90। এখান থেকে প্রমাণ শিখে গেলাম অর্ধবৃত্তস্থ কোণ 90। আমরা 8.2 এর জন্য যে 3টা উপপাদ্য পড়লাম আর কিছু বেসিক বিষয়গুলি পড়লাম, এখানে যে আমরা শিখছি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই ক্লাসটার মাধ্যমে, বেসিকটার মাধ্যমে এই বাকি যে উপপাদ্যগুলো, বাকি যে এক্সট্রাগুলো সব কিন্তু করতে হবে। এই ক্লাসটা গুরুত্বপূর্ণ সহকারে আমাদের খেয়াল করতে হবে। বৃত্তস্থ কোণটা কীভাবে তৈরি হয়, কেন্দ্রস্থ কোণটা কীভাবে তৈরি হয়, একই চাপ দ্বারা কতগুলো বৃত্তস্থ আঁকা যায়, অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, তারপরে অনুবন্ধী চাপ কোনটা, তারপরে প্রবৃদ্ধ কোণ কোনটা, এইগুলো আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে, আমরা মোটামুটি আশা করি পাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।